হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি যখন 2021 সালে প্রথম ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আসছিলাম, তখন একটা কয়েনের নাম শোনার পরে ওই কয়েনটা যে আসলে কোন এক্সচেঞ্জ থেকে কিনতে হবে কিংবা আসলে ওই কয়েনটা কোন এক্সচেঞ্জে লিস্ট করা আছে এই জিনিসটা বের করার জন্য আমাকে আরেকজনের কাছে জিজ্ঞেস করতে হতো। তো এরপরে আসলে যখন মার্কেট নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, যখন জানতে শুরু করলাম, তারপরে আসলে এই ধরনের ওয়েবসাইটের কথা জানতে পারলাম এবং এই ওয়েবসাইটগুলোর ব্যবহার শেখার চেষ্টা করলাম। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই রকমের একটা ওয়েবসাইট কয়েন মার্কেট ক্যাপ, এই কয়েন মার্কেট ক্যাপের ব্যবহার কিভাবে আপনারা করতে পারেন, কিভাবে কোনো কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন, এছাড়াও ওই কয়েন কোথায় কোথায় লিস্ট করা আছে, ওই কয়েনের লেটেস্ট কোনো নিউজ আছে কিনা, টোকেনমিক্স, এই পুরো বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কয়েন মার্কেট ক্যাপ এই ওয়েবসাইটের ব্যবহার করতে পারেন। আপনারা সিম্পলি গুগলে কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন। এছাড়াও যদি আপনারা ফোন থেকে ব্যবহার করে থাকেন তাহলে ফোনে প্লে স্টোর থেকে আপনারা কয়েন মার্কেট ক্যাপ অ্যাপটা নামিয়ে নিতে পারবেন। সো চাইলে আপনারা ক্রোম ব্রাউজার থেকেও এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন বা চাইলে ফোনে অ্যাপ নামিয়েও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। বাই দ্য ওয়ে, যারা ক্রিপ্টো মার্কেটের আপডেটগুলো রেগুলারলি পেতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আগ্রহী হয়ে থাকেন বা ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথম যখন কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইটে আসবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে প্রথমে আপনারা নরমালি যে ডাটাগুলো দেখতে পারবেন সেগুলো হলো মার্কেট ক্যাপ, এরপরে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, এরপরে ক্রিপ্টো এভারেজ, আরএসআই, অল্ট কয়েন সিজন। সো এরকম ওভারঅল একটা ডাটা আপনারা দেখতে পারবেন। সো যদি আপনারা মার্কেটে রেগুলার থাকেন, রেগুলার ট্রেড করেন, তাহলে আমি মনে করি যে এই ডাটাগুলো আপনার প্রতিদিনই চেক করা উচিত। যদি আপনারা মার্কেট থেকে ট্রেড করে ইনকাম করতে চান বা মার্কেট থেকে রেগুলার বেসিসে ইনকাম করতে চান তাহলে এই ডাটাগুলো আপনাকে চেক করতেই হবে, কারণ এই ডাটাগুলোর উপরে আসলে মার্কেটের সেন্টিমেন্ট অনেকটা নির্ভর করে। আপনারা জানেন যে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ক্রিপ্টো মার্কেটের খুবই ভ্যালুয়েবল একটা মেট্রিক্স, যদিও অনেকে এই মেট্রিক্সটা alternative.me এই ওয়েবসাইট থেকে দেখে, বাট আমি অনেক সময় কয়েন মার্কেট ক্যাপ থেকেও দেখি এবং দুইটা মেট্রিক্সের ভ্যালু আসলে একই রকম দেখায়। তো আপনারা চাইলে কয়েন মার্কেট ক্যাপে এই ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সটা দেখতে পারবেন। সো এই সবগুলোর ব্যবহার আমি অন্য আরেকদিন আপনাদেরকে একদম ক্লিয়ারলি শিখিয়ে দেবো। আজকে আমি শিখাবো যে কিভাবে আপনারা কয়েন মার্কেট ক্যাপ ব্যবহার করে কোনো কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, প্লাস ওই কয়েন কোথায় কোথায় লিস্ট করা আছে সেগুলো দেখবেন, প্লাস ওই কয়েনের কোনো নিউজ আসে কিনা, ওই কয়েনের টোকেনমিক্স কিরকম, এই জিনিসটা দেখবেন। সো এই জিনিসটা মূলত আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সেজন্য আমি প্রথমে একটা কয়েন বেছে নেই যে কয়েনটা আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো এবং ওই কয়েনটা আসলে কোন কোন এক্সচেঞ্জে লিস্ট করা আছে ওই জিনিসটা দেখার চেষ্টা করব। সো সেজন্য আমি নিচের দিকে যে কয়েনগুলো আছে ওর একটা কয়েনে যাই। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সামনে রেঞ্জো কয়েনের ডাটা ওপেন আছে। সো প্রথমে একদম উপরে আপনারা এই কয়েনের নাম দেখতে পারবেন এবং নামের পাশে এই কয়েনের যে র্যাঙ্কিং সেটা দেখতে পারবেন। সো এই র্যাঙ্কিংটা মূলত মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে হয়, যে কয়েনের মার্কেট ক্যাপ যত বেশি থাকে ওই কয়েনের র্যাঙ্কিং উপরে থাকে। সো এরপরে আপনারা রেঞ্জো কয়েনের প্রাইস দেখতে পারবেন এবং লাস্ট 24 আওয়ার্সে কত পার্সেন্ট আপ বা ডাউন হয়েছে এই জিনিসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এরপরে আপনারা নিচে একটা সেকশন দেখতে পারবেন, এইটা হলো রেঞ্জো কয়েনের টোকেনমিক্স। সো টোকেনমিক্স মানে হলো যে টোকেনের ম্যাট্রিক্স বা টোকেনের ইকোনমিক্স। সো এখান থেকে আপনারা প্রথমে দেখতে পারবেন যে রেঞ্জো কয়েনের মার্কেট ক্যাপ কত। সো মার্কেট ক্যাপ জিনিসটাকে যদি আপনাদের বুঝতে হয় তাহলে এভাবে বুঝতে পারেন যে মার্কেট ক্যাপ হলো ওই কয়েনে আসলে সর্বমোট কত টাকা ইনভেস্ট করা আছে। সো আপনারা যদি রেঞ্জো কয়েনের সার্কুলেটিং সাপ্লাই দেখেন তাহলে রেঞ্জো কয়েনের সার্কুলেটিং সাপ্লাই হলো 4.3 বিলিয়ন এবং বর্তমানে একটি রেঞ্জো কয়েনের প্রাইস চলতেছে 0.1 সেন্টের মতো। সো 4.3 বিলিয়নকে 0.1 সেন্ট দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা যে ভ্যালুটা পাবো ওইটা হলো রেঞ্জো কয়েনের মার্কেট ক্যাপ। অর্থাৎ রেঞ্জো কয়েনের বর্তমানে যে কয়েনগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে ওই সবগুলো কয়েনের একত্রে মিলে কত প্রাইস। এরপরে নিচে আপনারা 24 আওয়ার্সের ভলিউম দেখতে পারবেন। এইটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আসলেই এই কয়েন মার্কেটে ট্রেড হয় কিনা বা এই কয়েন স্ক্যাম কিনা। যদি স্ক্যাম হয় তাহলে দেখবেন যে ট্রেডিং ভলিউম খুবই কম থাকবে। এরপরে এখান থেকে আপনাদেরকে যে ডাটাটা খুব ভালোভাবে দেখতে হবে সেটা হলো এফডিভি। সো এফডিভি মানে হলো যে ফুললি ডাইলুটেড ভ্যালুয়েশন। এফডিভির বিষয়টা যদি আপনাদের বুঝতে হয় তাহলে আপনাদের টোটাল সাপ্লাইয়ের বিষয়টা বুঝতে হবে। রেঞ্জো কয়েনের টোটাল সাপ্লাই দেখতে পাচ্ছেন যে 9.9 বিলিয়ন বা 10 বিলিয়নের মতো এবং এফডিভি 102 মিলিয়ন। সো এইটা কিভাবে হয়, টোটাল সাপ্লাইকে যদি আমরা বর্তমান প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো এফডিবি বা ফুললি ডাইলুটেড ভ্যালুয়েশন। সো কোনো কয়েনের এফডিবি আর মার্কেট ক্যাপের ভিতরে যদি খুব বড় একটা তফাৎ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কয়েন স্ক্যাম করার সম্ভাবনা আছে, কারণ এখনো মার্কেটে ওই প্রজেক্টের অনেক কয়েন আসা বাকি আছে। সো যখন ওই কয়েনগুলো আসবে তখন মার্কেটে যারা পার্টিসিপেন্ট থাকবে তাদের উপরেই ওই কয়েনগুলো ডাম্প করা হবে। সো এই জন্য আপনারা এফডিবি এবং মার্কেট ক্যাপ এই দুইটা জিনিসের ভিতরে একটু পার্থক্য দেখে নেবেন। যদি পার্থক্য বেশি দেখেন তাহলে অবশ্যই আপনারা এই সব প্রজেক্ট থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এফডিবি কয়েনের হোল্ডার কত। সো হোল্ডারের
সংখ্যা যত বেশি থাকবে তত কয়েনের জন্য ভালো, কারণ কয়েনগুলো যত বেশি হাতে থাকবে কয়েনের ডিসেন্ট্রালাইজেশন তত বেশি হবে বা কয়েন ম্যানিপুলেট করা তত কষ্ট হবে। এরপরে আপনারা টিভিএল দেখতে পাচ্ছেন। সো রেঞ্জো যেহেতু একটা ডিফাই প্ল্যাটফর্ম, এই জন্য আপনারা এখানে টোটাল ভ্যালু লট দেখতে পাচ্ছেন 1.27 বিলিয়ন। সো এই হলো মূলত রেঞ্জো কয়েনের টোকেনমিক্স। আপনারা কয়েন মার্কেট ক্যাপ এই ওয়েবসাইটটা ব্যবহার করে সেম ভাবে যে কোনো কয়েনের টোকেনমিক্স আপনারা দেখতে পারবেন এবং টোকেনমিক্স আপনারা দেখে যে কোনো কয়েনের পোটেনশিয়াল খুব ভালোভাবে আইডিয়া করতে পারবেন যদি আপনারা টোকেনমিক্স বিষয়টা খুব ভালোভাবে বুঝেন। সো আমি চেষ্টা করবো টোকেনমিক্স নিয়ে একদম বিস্তারিত একটা ভিডিও করার। আজকের ভিডিওতে যেহেতু কয়েন মার্কেট ক্যাপের ব্যবহারটা দেখাচ্ছি তাই টোকেনমিক্স নিয়ে অতটা বিস্তারিতভাবে বললাম না। এরপরে যদি একটু এই সেকশন থেকে আপনারা নিচে আসেন তাহলে এখান থেকে আপনারা রেঞ্জো কয়েনের ওয়েবসাইটে যেতে পারবেন, রেঞ্জো কয়েনের হোয়াইট পেপার পড়তে পারবেন, রেঞ্জো কয়েনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে যেমন টুইটার, ডিসকর্ড, রেডিট, এগুলো দেখতে পারবেন। এরপরে চাইলে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস কপি করতে পারবেন এবং নিচে আপনারা আরো কিছু ডাটা দেখতে পারবেন যে রেঞ্জো কয়েনের অল টাইম হাই কত ছিল, অল টাইম লো কত ছিল, এই বিষয়গুলো আপনারা নিচে দেখতে পারবেন। সো এখান থেকে মূলত আপনারা রেঞ্জো কয়েনের যে টোকেনমিক্স, রেঞ্জো কয়েনের বেসিক যে ওভারভিউ অর্থাৎ ওয়েবসাইট, হোয়াইট পেপার, এই জিনিসগুলো আপনারা এই সাইট থেকে দেখতে পারবেন। এরপরে যদি আপনারা একটু মিডল সেকশনে আসেন তাহলে আপনারা আরো ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে পারবেন। সো মিডল সেকশনে একদম উপরে আপনারা রেঞ্জো কয়েনের যে প্রাইসের যে মুভমেন্ট আছে এইটা মূলত আপনারা লাইন আকারে দেখতে পারবেন যে কোন দিন রেঞ্জো কয়েনের প্রাইস কত ছিল। সো এরপরে যদি আপনারা একটু এখান থেকে ট্রেডিং ভিউর উপরে ক্লিক করেন তাহলে আপনারা চাইলে কয়েন মার্কেট ক্যাপ এই ওয়েবসাইটটাই আপনারা ট্রেডিং ভিউর যে অ্যাপগুলো আছে বা ট্রেডিং ভিউর যে ফিচারগুলো আছে ওই ফিচারগুলো ইউজ করে ড্র করতে পারবেন। যেমন ধরেন যে আমি যদি চাই যে একটা ট্রেন্ড লাইন ড্র করবো তো আমি চাইলে এখানে ট্রেন্ড লাইন ড্র করতে পারতেছি। এরপরে আপনারা চাইলে রেঞ্জো কয়েনের যে মার্কেট ক্যাপ আছে ওই মার্কেট ক্যাপের কি অবস্থা সেটা দেখতে চান সেটাও এখান থেকে দেখতে পারবেন। সো এরপরে যদি আপনারা একটু উপরে দেখেন এখানে প্রথমে আমাদের চার্ট অপশন সিলেক্ট করা আছে। সো চার্ট অপশন থেকে আমরা মূলত রেঞ্জো কয়েনের প্রাইস এবং বর্তমানে রেঞ্জো কয়েনের প্রাইসের কি অবস্থা এই জিনিসটা দেখতে পারি। এরপরে যদি আমি একটু মার্কেটের উপরে ক্লিক করি তাহলে এখান থেকে আমি আপনাদের প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে আপনারা যদি জানতে চান যে কোনো কয়েন কোন এক্সচেঞ্জে লিস্ট করা আছে তাহলে আপনারা এই ওয়েবসাইটে ব্যবহার করে জানতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি মার্কেটের উপরে ক্লিক করি তাহলে আমার সামনে এরকম একটা মেনু আসে। এখান থেকে আমি দেখতে পারবো যে রেঞ্জো কয়েন আসলে কোন কোন ওয়েবসাইটে লিস্ট করা আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সে লিস্ট করা আছে, কয়েন বেসে আছে, বিটগেটে আছে, গেট.আইওতে আছে, এমএক্সিতে আছে, কুকয়েনে আছে। সো আপনারা এখান থেকে যে কোনো কয়েন সেই কয়েন আসলে কোন এক্সচেঞ্জে লিস্ট করা আছে সেই জিনিসটা জানতে পারবেন। এরপরে আপনারা যদি নিউজ এর উপরে একটু ক্লিক করেন তাহলে এখান থেকে মূলত আপনারা রেঞ্জো কয়েনের লেটেস্ট কোনো নিউজ আছে কিনা এই জিনিসটা দেখতে পারবেন। এরপরে যদি আপনারা ইল্ডের উপরে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে কোন কোন এক্সচেঞ্জে আপনারা রেঞ্জো কয়েন ব্যবহার করে অ্যাজ এ ফ্লেক্সিবল আর্ন করতে পারবেন। সহজ কথা হলো যে আপনারা এক্সচেঞ্জে রেঞ্জো কয়েন স্টেপ করে রাখবেন এবং সেই বাবদ আপনারা একটা ইন্টারেস্ট পাবেন। এরপরে যদি আপনারা টোকেন আনলক্স এর এই অপশনে যান এখান থেকে আপনারা রেঞ্জো কয়েনের ফিউচার কোনো টোকেন আনলক্স ইভেন্ট আছে কিনা বা টোকেনগুলো আসলে কাদের কাদের কাছে যাবে, কিভাবে আনলক হবে, এই পুরো বিষয়টা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এই বিষয়ে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান এই বিষয়টা আমি পরবর্তীতে ভিডিও আনার চেষ্টা করবো। এটাও খুবই ভাস্ট একটা বিষয়। সো টোকেন আনলক্স এর বিষয়টা আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কখন কোন কয়েন ডাম্প করার সম্ভাবনা আছে বা কখন কোন কয়েন পাম্প করার সম্ভাবনা আছে। এরপরে যদি আপনারা একটু হোল্ডার অপশনে যান এখান থেকে আপনারা মূলত রেঞ্জো কয়েনের যারা হোল্ডার আছে তাদের একটা ডাটা দেখতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে টপ 10 যে হোল্ডার আছে তাদের কাছে 76% হোল্ডিং এবং বাকি মাত্র 23% হোল্ডিং অন্য সবার কাছে। সো এটা থেকে আপনারা যেটা বুঝতে পারতেছেন যে বড় রকমের একটা হোল্ডিং যদি খুবই কম একটা অল্প হ্যান্ডের কাছে থাকে তাহলে এই জিনিসটা রিস্কি, কারণ তাদের কাছে যেহেতু বড় হোল্ডিং আছে তারা যে কোনো সময় মার্কেটে ডাম্প করতে পারে, আর যদি তারা মার্কেটে ডাম্প করে তাহলে এইটা রেঞ্জো কয়েনের জন্য খুবই একটা খারাপ অবস্থা হবে। সো এই জন্য এই টপ হোল্ডার এই অপশন থেকে আপনারা আসলে এই জিনিসটা বুঝতে পারবেন যে কাদের কাছে টপ হোল্ডিং আছে এবং এই জিনিসটা আসলে মার্কেটে ডাম্প হওয়ার সম্ভাবনা আছে কিনা। আরেকটা বিষয় আপনারা এই সাইটে রেঞ্জো কয়েনের বুলিশ এবং বেরিশ দুইটা ভোট দিতে পারবেন। সো আপনারা যদি ভোট দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে বাকি যে মেম্বাররা আছে বা বাকি যে পার্টিসিপেন্টরা আছে তারা মার্কেটে বুলিশ না বেরিশ। এরপরে আপনারা চাইলে নিচে থেকে যদি একটু রেঞ্জো কয়েনের নিউজগুলো দেখতে চান বা কেউ রেঞ্জো কয়েন নিয়ে কোনো কিছু পোস্ট করতেছে কিনা, কোনো মার্কেট আপডেট আসতেছে কিনা বা কেউ কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করে পোস্ট করতেছে কিনা এই বিষয়টা আপনারা ডান সাইডের এই অপশন থেকে দেখতে পারবেন। আপনারা যত নিচে যেতে থাকবেন নিউজ তত আসতে থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমি আপনাদেরকে মূলত কিভাবে কয়েন মার্কেট ক্যাপ ব্যবহার করে কোনো কয়েনের সব ডাটাগুলো দেখবেন এবং সেই ডাটাগুলো দেখে কিভাবে অ্যানালাইসিস করে কয়েনটা বাই করবেন কিনা সেটা ঠিক করবেন এই জিনিসটা দেখানোর ছিল। সো আশা করি আপনারা পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন।